আমি জানি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্যে যেটা ট্রেড লাইসেন্স করা হয় ওইটা ব্যবসার ক্ষেত্রে ওইটা ট্যাক্স দিতে হয়। আর সেই ব্যবসাটা একটা মোটা অঙ্কে বড় একটা ব্যবসা থাকে। এখন ফেসবুকের জন্য যারা করলো এটা কোনো ব্যবসা না, বাণিজ্য না, যে যদি মনিটাইজেশন সেট আপ করে ওখান থেকে যদি কিছু অর্থ আসে তাইলে ওই সময় যদি কিছু ওই আয় থেকে, ওই ফেসবুকের আয় থেকে যদি এটা কাজে লাগে, ফেসবুকের আয় থেকে যদি এটা কিছু অংশ কাটে ওইটা কারো বাজে না। এখন এই টেন্ডেন্সেস করার পরে যদি ফেসবুকে আয় হইল কি না হইল ওইটা যদি জিরো করবার যায় যদি বলা হয়, দর কষাকষি করতে হয় আর বলা হয় যে তোমার আয় কত আছে, বছরে 3 লাখ টাকার উপরে আয় থাকলে তোমার ট্যাক্স দিতে হবে, ঘর বাড়ি কী আছে, জায়গা জমিন কী আছে, মানে নানান একটা উত্তর বাহানা, ব্যবসা বাণিজ্য কী আছে এটা টেস্ট যারা করছে ব্যবসার ক্ষেত্রে তারা তো এটা সরকার দেখবই যে উনি এই ব্যবসার জন্য করছে, তখন ওই ব্যবসায় লাভবান হইলেও যে ট্যাক্স যাবে। কোটি কোটি টাকার মালিক যারা আছে তাদের তো কোনো হিসাব কিতাব নাই, কারণ ভুল করে এই যে ফেসবুকের জন্যে একটা টেন্ডেন্সেস করছে, এই জন্য এটা এখানে জিরো করতে যায় নানান বাহানা। এটা সরকারি কর্মকর্তারা যে এটা একটা তাল বাহানা করতেছে, আমি বাংলাদেশ সরকারকে বলবো, আমরা সকলে বলবো এই তাল বাহানা থেকে আমরা মুক্তি চাই। কারণ যারা ব্যবসা বাণিজ্যের জন্য টেন্ডেন্সেস করছে তাদের টেন্ডেন্সেস রাইখা, যারা ফেসবুকের জন্য ছোটোখাটো টেন্ডেন্সেস করছে তাদের কোনো আয় নাই, বরকত নেই, এবং তাদের এখানে 3 বছরে 3 লাখ টাকার উপরে আয় হইলে তাদেরকে ট্যাক্স দিতে হয়। বছরে 3 লাখ টাকা আয় হইল বর্তমান অবস্থায়, আপনারাই বলেন। এই সরকারি কর্মকর্তাদেরকে যে সরকার এটা বারণ করে যাতে যাদের টেন্ডেন্সের দরকার না, যাদের বড় বড় প্রতিষ্ঠান ব্যবসা নাই তাদেরকে একেবারে বাতিল করে দেওয়া হয়। এই আমার সরকারের কাছে আবেদন, সবাই আমরা এই পক্ষে থাকি। ধন্যবাদ সবাইকে।